রাহুল পিসি ঠাম্মির সামনে বলে, আমার কাজ আছে, আমি বেরোচ্ছি। পিসি ঠাম্মি বলে, বউকে সাহায্য করতে যাচ্ছিস? রাহুল বলে, না না, আমার সত্যিই কাজ আছে। পিসি ঠাম্মি বলে, আমি এতদিন পরে এলাম, ভাবলাম সবার সাথে সময় কাটাবো। রাহুল বলে, আমার কাজ আছে, আমি যদি আগে জানতাম তুমি আসছো, আমি সব কাজ ফেলে তোমার সাথেই সময় কাটাতাম। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে তিতলি স্নিগ্ধার নজরেরই একটা ক্যাফেতে এসে খাবার অর্ডার করে। খাবার পর অনেক টাকার বিল হলে তিতলি বলে, আমি তো টাকা আনি। ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি, কিন্তু কার্ডেও তো আমার টাকা নেই। দিদিভাইকে একটা ফোন করি, কিন্তু রাহিকে ফোন করলে ফোনে পায় না। এদিকে রাহুল ল্যাক্সকে বলে, রাহি কিভাবে রান্নাবান্না করছে, সবটা সামলাতে পারবে কিনা? পিসি ঠাম্মি যদি সবটা জেনে যায়, তাহলে আমাদের পরিবারের জল গ্রহণও করবে না। ল্যাক্স বলে, তাহলে এখন কি করবি? রাহুল বলে, আমি দেওয়াল বেয়ে উঠে রান্নাঘরের উপরে যাব। এই বলে ল্যাক্সের সাহায্য নিয়ে রান্নাঘরের দিকে যায়। ওদিকে তিতলি সুজাতাকে ফোন করে টাকা চাইলে সুজাতা বলে, ঠিক আছে, আমি তোর জন্য টাকা নিয়ে যাব, তুই কোথায় আছিস বল। তারপর তিতলি ঠিকানাটা বলে দেয়। অন্যদিকে রাহি রান্নাঘরে রান্না করার সময় সুজাতা রাহুলের ফোনে ফোন করলে রাহুল রাহিকে বলে, তোমার মা ফোন করেছে। রাহি বলে, ফোনটা স্পিকারে দাও। তখনই সুজাতা রাহিকে তিতলির ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে। রাহি ফোনটা রেখেই স্নিগ্ধাকে ফোন করলে স্নিগ্ধা বলে, তোমার বোন পালিয়েছে, ওকে আমরা আর এই হোস্টেলে জায়গা দেব না। এই বলে ফোনটা রেখে দেয়। এ কথা শুনে রাহি রাহুলকে বলে, আমাকে এক্ষুনি তিতলিকে খুঁজতে যেতে হবে। আমার তো এদিকে রান্নাবান্না সব জোগাড় হয়েই গেছে, আমি এসে না হয় বাকিটা করে দেব। রাহুল বলে, তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব। এই বলে ল্যাক্সকে জালনা দিয়ে বলে, তোর বৌদিদির ঘর থেকে একটা শাড়ি নিয়ে আয়। ঠিক তখনই রাহি রাহুলকে বলে, তুমি তিতলিকে খুব ভালোবাসো না? রাহুল বলে, তোমার কি মনে হয় আমি এসব তিতলির জন্য করছি? ও কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আমি এসব কিছু করছি তোমার জন্য।